প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং এইচএসসি ২৫ সেকেন্ড টাইমার যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে চিন্তা করছো, তাদের সবচাইতে যারা মানবিকের আছো, মানবিক ছাড়াও ব্যবসা শিক্ষা যারা আছো, সবার বড় আতঙ্কের নাম হচ্ছে এই সাধারণ জ্ঞান। কেন এটা আতঙ্কের নাম? কারণ সাধারণ জ্ঞান হচ্ছে আপনার সাগর, পড়ার সাগর। আপনি পড়তে থাকবেন, মাগার শেষ হবে না। মুখস্থ করবেন, কোন টপিক থেকে কোন টপিক মুখস্থ করবেন, শেষ হবে না। ওই জন্য ভার্সিটি এডমিশন টেস্টের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সাধারণ জ্ঞানের যে জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি বলি ওই সাধারণ জ্ঞানে সব পড়তে হবে না, কোন জিনিস পড়তে হবে এবং কোন জিনিস বাদ দিতে হবে। যে স্টুডেন্ট এই জিনিসটা জানবে তার আপনার চান্স পায় একদম নিশ্চিত। বিশেষ করে সাধারণ জ্ঞানে বাদ দিতে হবে কোনটা, ওটা জানতে হবে। যে ব্যক্তি বাদ দিতে হবে কোনটা, ওটা যদি জানে, ইনশাল্লাহ তার চান্স হয়ে যাবে। আজকে আমরা এই ক্লাসে দেখব সাধারণ জ্ঞানের কোন টপিকগুলো আপনার মাস্ট পড়তে হবে এবং কোন টপিকগুলো আপনার কি হবে না, পড়তে হবে না এবং খুব কম পড়লে হবে। তবে আমরা আজকে যেগুলো পড়তে হবে ওগুলো দেখব। দেখেন, এই যে সাধারণ জ্ঞানের এখানে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কোথায় কোথায় আসলে সাধারণ জ্ঞান জিনিসগুলো আসে, আমরা ওটা একটু আগে দেখি। যেমন দেখেন, সিইউতে বি ইউনিটে আছে, ডি ইউনিটে আছে, এরপরে আপনার ডিইউতে বি ইউনিটে আছে, এরপর আপনার আর ইউতে এ ইউনিটে আছে, এরপর আপনার জগন্নাথের ২-৩টা ইউনিটে আছে, জাহাঙ্গীরনগরে আছে। আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের যতটা বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ইভেন মেডিকেলে পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা জায়গায় আপনাকে বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান মাস্ট জানতে হবে। না জেনে উপায় নেই। ইভেন এখানে কমার্সের স্টুডেন্ট যারা শুনতেছো তারা ভালো করে শুনেন। আপনারা কি করেন, কমার্সের স্টুডেন্টরা মনে করেন যে আরে আমি তো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট দিয়ে, মিথ্যা কথা, ফাও, ভণ্ডামি। আপনি ঠিকই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে যান, ডি ইউনিটে পরীক্ষা দিতে যান। ইভেন স্টিল আমাদের এবার এডমিশন একাডেমি থেকে অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পেয়েছে। তাহলে তার থেকে সাধারণ জ্ঞান জানতে হবে। অর্থাৎ কমার্সের স্টুডেন্টের সাধারণ জ্ঞান আরও মুখস্থ করা, ধারণ করা আরও কঠিন বেশি। কারণ আর্টসের স্টুডেন্ট তো সে পৌরনীতি, ইসলামিক হিস্ট্রি এগুলো পড়তেছে, পরে ওখান থেকে সে সাধারণ জ্ঞান কিছু কাজ করতে পারছে। কিন্তু কমার্সের স্টুডেন্ট তো ওটা পারছে না, কারণ সে তো অ্যাকাউন্টিং পড়ছে, ফাইন্যান্স পড়ছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং ওগুলো পড়ছে, সে তো কখনোই সাধারণ জ্ঞান পড়েইনি। তাহলে তার থেকে সাধারণ জ্ঞান পড়তে হবে। এই জন্য তার থেকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কোন কোন টপিক পড়তে হবে দেখা যাক। এবার আমরা দেখি। দেখেন, ফার্স্টে এই সাধারণ জ্ঞানের পার্টটাকে আমি 4টা ধাপে ভাগ করছি। 4টা না, আমি আরও একটা ধাপ অ্যাড করবো এখানের মধ্যে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন প্যাটার্ন এটা চেঞ্জ করে দিছে। ইভেন এটা রাজশাহী অনেক আগে থেকে করে আসতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেও করছে। সেটা হচ্ছে 5 নম্বরে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা অর্থাৎ সাধারণ জ্ঞানের ভেতরে মেন্টাল অ্যাবিলিটি টাইপসের কিছু প্রশ্ন দিচ্ছে। ধারা দেখেন 2, 4, 6, এরপরের সংখ্যা কি, এরপরের সংখ্যা 8। এত ইজি তো দিবে না, আরও কঠিন কঠিন জিনিসপত্র দিবে। কিছু ক্লকের অঙ্ক আছে ওগুলো দিচ্ছে। অর্থাৎ মানসিক দক্ষতাও এখন সাধারণ জ্ঞানের ভিতরে আপনার অ্যাড হয়ে গিয়েছে। এবার দেখেন সাধারণ জ্ঞানের কয়টা পার্ট? বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিক ঘটনা, খেলাধুলা। কয়টা পার্ট আপনার? 4টা। আরেকটা হচ্ছে আপনার কি? মানসিক দক্ষতা। এবার আমরা দেখব কোনটাতে কি কি পড়তে হবে। দেখুন, ফার্স্টে আপনার এখানে বাংলাদেশের কথা যখন আসবে আপনার থেকে মাস্ট বি মুক্তিযুদ্ধ পড়তে হবে। মুক্তিযুদ্ধ অর্থাৎ প্রত্যেক বছর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপনার ইউনিটে 1971 নিয়ে মাস্ট একটা প্রশ্ন আসে। 1971 না, এখানে আপনার 1970-এর নির্বাচন আছে, আপনার 1969 আছে, 1952 আছে, ঠিক আছে, এরকম 1954 আছে। এই সব জিনিসপত্র নিয়ে আপনাকে জানতে হবে। জাতীয় 4 নেতা নিয়ে আপনাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে এই যে মুক্তিযুদ্ধ টপিকটা আপনি মাস্ট পড়তে হবে। এরকম ঠিক সে মুক্তিযুদ্ধের মতো ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হচ্ছে যে 24-এর অভ্যুত্থান, ফ্যাসিস্ট নির্মূল যে অভ্যুত্থানটা, ওটা 24-এর অভ্যুত্থান। এই 24-এর অভ্যুত্থান অর্থাৎ 2024-এ যে আপনার ছাত্র আন্দোলন ছিল, আন্দোলনটা থেকে গত 2 বছর যাবৎ খুব ভালো মানের প্রশ্ন আসছে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটে। তাহলে 71 গিয়েছে, 24-এর অভ্যুত্থান গেছে। এরপরে শহীদ জিয়া রহমান। এবার শহীদ জিয়া রহমান নিয়ে খুবই ইম্পর্টেন্ট, আপনার এটা থেকে মাস্ট প্রশ্ন আসবে, ঠিক আছে। শহীদ জিয়া রহমান এগুলো থেকে, তাহলে এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের অংশ। এরপর বাংলাদেশের আর কি কি অংশ থেকে আসতে পারে? বাংলাদেশের অর্থনীতি হচ্ছে ইম্পর্টেন্ট আপনার একটা পার্ট। বাংলাদেশের কি অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনার জানতে হবে। বাংলাদেশের কৃষিজ সম্পদগুলো নিয়ে আপনার জানতে হবে। বাংলাদেশের কৃষিজ সম্পদ
আপনাদের কি নিয়ে জানতে হবে? বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, এরপরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আপনার বাংলাদেশের কি শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের কি শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এরপর আপনাদেরকে যেটা জানতে হবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, কি ব্যবস্থা? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন আসবে। এরপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন আসবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর্য সমূহ আছে, যে মোড়গুলো আছে, টিএসসির মোড়, রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, ঠিক সেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ভাস্কর্যগুলো রয়েছে, এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার যে ভাস্কর্য সমূহ রয়েছে, এরপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভাস্কর্য সমূহ রয়েছে, ওগুলো সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের পার্ট। এরপরে বাংলাদেশের আপনার যে আপনাদেরকে তো বললাম সম্পদ, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, এইসব জিনিসপত্র। এরপরে বাংলাদেশের বাজেট নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে। এরপর হচ্ছে বাংলাদেশের আপনার এই যে করলো পরিসংখ্যান করলো, ঠিক আছে, জনশুমারি, আদমশুমারি, এগুলো নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের নদ নদী নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে, নদ নদী, এবং এই নদ নদীগুলো নিয়ে যে চুক্তিগুলো হয়েছে ওগুলো নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে, এবং বাচ্চম নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে, মানে বাংলাদেশের কোন জায়গায় কী বাদ আছে। এরপর আপনার কিছু কিছু ইউনিটের মধ্যে উপজাতি নিয়ে আসে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি যারা আছে, চাকমা, মানমা, মুরং, খিয়াং, এগুলো নিয়ে আপনার কী করতে হবে? আইডিয়া থাকতে হবে। টোটাল এই জিনিসগুলো নিয়ে যার ভালো একটা বেসিক আইডিয়া আছে, যে মোটামুটি এগুলো আইডিয়া রাখতে পারবে, সে ইনশাল্লাহ আরামসে এগুলো দেখাতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার থেকে প্রিভিয়াস ইয়ার পড়তে হবে। যেমন আমাদের এখানে একটা এডমিশন একাডেমিতে আমরা একটা কী করি, সাধারণ জ্ঞান বই দিই, এবং ওই বইয়ের সাথে একটা প্রশ্ন ব্যাংক দিই। প্রশ্ন ব্যাংকটা কীভাবে দিই? আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে গত বছর সময়তে যে প্রশ্ন আসছে ওটা একটা চ্যাপ্টার। এরপরে 1971 সাল নিয়ে গত বছর যে প্রশ্ন, বিগত 10 বছর ধরে যেটা প্রশ্নগুলো আসছে ওটা নিয়ে একটা চ্যাপ্টার। এভাবে করে আপনি টপিক ভিত্তিক ওএমসিগুলো আইডিয়া পাবেন। আমাদের এডমিশন একাডেমির জিকে সলিউশন একটা বই আছে গত বছর, ওটা সাম্প্রতিক থেকে আমরা আসবো, সাম্প্রতিকে ওটা আমরা জানবো। তাহলে এই বাংলাদেশ থেকে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনি 3টা থেকে 4টা এমসিকিউ কমন পাবেন। এটা অনুপাত হারে ডিপেন্ড করে। যেমন ভাইয়া ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় 30টা এমসিকিউ জিকে দেয়, তার মধ্যে আপনি বাংলাদেশ থেকে 4 থেকে 5টা পাবেন। তবে এখানে সাম্প্রতিক মিক্স আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাম্প্রতিককে বেশি জোর দিতে হবে। আপনার বাংলাদেশের টপিক খুব কম, আর আপনার আন্তর্জাতিক খুব কম, সাম্প্রতিক বেশি আসবে। ওই সাম্প্রতিকের মধ্যে আবার আন্তর্জাতিক বাংলাদেশ আছে না, ওগুলো আসবে। এরপর আপনার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের মধ্যে সাম্প্রতিক বেশি আসে, বি ইউনিট আবার গতানুগতিক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিপিট করে। রাজশাহীতে প্রিভিয়াস অর্ধেক, সাম্প্রতিক কিছু কিছু, এভাবে করে করে আসে। এক এক বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এক এক রকম। অনেকজন মনে করে আপনার সাধারণ জ্ঞান না বুঝে মুখস্থ করবে। আপনি যদি প্যাটার্ন ফলো করতে চান, এবং আপনি এখানে একটা প্ল্যান থাকতে হবে সাধারণ জ্ঞানের মধ্যে, যদি আপনি প্ল্যানটা মেনটেন না করেন আপনি ভালো করতে পারবেন না। বড় জোর আপনার এই 30টার মধ্যে হচ্ছে দেখেন 14টা, 15টা, 16টা এই ধরনের হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনার থেকে মোটামুটি একটা ভালো মার্কস পাইতে হলে এখানের মধ্যে আপনার লেগে থাকতে হবে, এবং প্ল্যান অনুসারে পড়তে হবে। সাধারণ জ্ঞান হচ্ছে হিউজ পড়া। আমি আবারও বলছি, সাধারণ জ্ঞান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো পারতে হলে আপনার কোনটা পড়তে হবে ওটা না, কোন জিনিসটা বাদ দিতে হবে এইটা যে জানবে তার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, ঠিক আছে। এরপরটাতে আমরা যাই। এরপর দেখেন আপনার আন্তর্জাতিক বিষয়াবলী। এই আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আপনার কি আসে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো নিয়ে এখন ঝামেলা চলতেছে, প্রণালী, হরমুজ প্রণালী একটা। এরপর হচ্ছে আপনার বিভিন্ন যুদ্ধসমূহ, এরপরে বা বিভিন্ন সংস্থা, ইউনিসেফ, বিভিন্ন সংস্থাসমূহ কি কি আপনার ইউনিসেফ, ওআইসি, আপনার WHO, ফাও, বিভিন্ন যতগুলো আছে আপনার ইউনিএইড, ঠিক আছে, যতগুলো আপনার আছে, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্রগুলো আপনাকে কি করতে হবে, জানতে হবে আপনার কি এই সংস্থাগুলোর মধ্যে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার প্রণালী গিয়েছে, যুদ্ধ গিয়েছে, আপনার কি সংস্থা গিয়েছে, জাতিসংঘ সংস্থা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে। এরপরে হচ্ছে দেশের বিভিন্ন দেশের, মানে ধরেন ভারত, পাকিস্তান, ওদের আইনসভার নাম, মুদ্রার নাম, রাজধানীর নাম, এবং ওই মানে দেশগুলোর আলোচিত কোনো কিছু, মানে কোন দেশে, এই দেশে সর্বপ্রথম নারী ভোটাধিকার পায় কখন, এই ধরনের কথাবার্তাগুলো, সিম্পলগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো বিভিন্ন দেশে আলোচিত কথাবার্তা, আলোচিত জিনিসপত্রগুলো, বিশেষ করে আইনসভাটা এগুলোর দরকার আছে, ঠিক আছে, আইনসভা এগুলো। এবং ওই জায়গাগুলোর মধ্যে বড় স্থাপনা, যেমন নায়াগ্রা জলপ্রপাত, তারপরে আগ্রা তাজমহল, এই আপনার স্ট্যাচু অফ লিবার্টি, এই ধরনের যে জিনিসপত্রগুলো আছে যেগুলো আপনার হাই প্রোফাইল জিনিসপত্র, এই মানে অনেকে চিনে, আপনার আইফেল টাওয়ার, এই নিকোবর আন্দামান দ্বীপপুঞ্জ, ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলো আপনার থেকে জানতে হবে। তবে প্রণালী, যুদ্ধ, এরপর হচ্ছে সীমানা, বিভিন্ন দেশের সাথে, যেমন ডুরান্ট লাইন,
বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সীমানাগুলো নিয়ে আপনার কি রাখা, আইডিয়া রাখা, ঠিক আছে। এরপরে বিভিন্ন দেশের ধরেন জেনোসাইড গণহত্যা সমূহ নিয়ে আইডিয়া রাখা, এগুলো অলমোস্ট আপনার যুদ্ধের মধ্যে পড়ে যাবে। এবং বিভিন্ন দুইটা দেশের মধ্যে কোনো কিছু নিয়ে করিডোর চুক্তি, কোনো কিছু চুক্তি করা, এই চুক্তিগুলো নিয়ে আপনাকে কি আইডিয়া রাখতে হবে। এরপরে বড় বড় চিত্রশিল্পী আছে আপনার, এই আমাদের জয়নুল আবেদিন ছাড়াও বাইরের দেশে যে লিওনার্দো দা ভিঞ্চি, এই টাইপসের যে বড় বড় চিত্রশিল্পী আছে ওদের চিত্রকর্মগুলোর নাম। এরপরে বড় বড় ব্যক্তিরা আছে আপনার, যারা নিউটন আছে, তারপরে হচ্ছে যে যেসব বড় বড় মনীষী আছে, ঠিক আছে, ওদের লেখা বই গ্রন্থেরগুলোর নামসমূহ, ওদের এরিস্টটলদের উক্তিসমূহ, ঠিক আছে, এগুলো। এরপর এখানে আন্তর্জাতিক আরেকটা যেটা পড়ে ওটা হচ্ছে সভ্যতা, যেমন ধরেন আপনার ইনকা সভ্যতা, ঠিক আছে, এই আপনার সিন্ধু সভ্যতা, সভ্যতাগুলো নিয়ে আপনার কি থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। পারস্য সভ্যতা, ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলো আপনার এডমিশনের জন্য আন্তর্জাতিক থেকে খুবই কি ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন টিকাসমূহ, ঠিক আছে, মানে কোন টিকা কোন জায়গায় আবিষ্কার করছে, এই জিনিসপত্রগুলো। এরপরে ভাইয়া আপনার সবচাইতে ইম্পর্টেন্ট, যার স্বপ্ন ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটি, ডিইউ ইম্পর্টেন্ট, ঠিক আছে, যার কাছে ডিইউতে যান পড়ান লাগাই দিব আমরা ভাই পড়বো। এই ডিইউ সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাম্প্রতিক। ভাই আমার তো লাগে সে পারে না যে সবই সাম্প্রতিক দিয়ে দিতে, 14, 15, 16টা সে সাম্প্রতিক দিয়ে দেবে। আমার তো লাগে সে 30-এর মধ্যে 20টাই সাম্প্রতিক সে দিয়ে দিবে। তাহলে সাম্প্রতিক নিয়ে আইডিয়া থাকতো, অর্থাৎ ওই রিসেন্ট টাইম যে ঘটনাগুলো, যেমন ধরেন 26 ব্যাচ এখন পরীক্ষা দিবে, আপনার মোটামুটি এই বছর যে ঘটনাগুলো ঘটতেছে পরীক্ষার আগ পর্যন্ত, এই ঘটনাগুলো আপনার রিপিট হতে থাকবে। কোন জিনিস আবিষ্কার করছে, কোন টিকা, হামের জন্য বেশি বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, হামের টিকার সাথে রিলেটেড এই প্রশ্নগুলো দিবে। এরপর ধরেন এবার আমাদের জাতীয় নির্বাচন হয়েছে, এটা কততম নির্বাচন, কে কোন মন্ত্রী, এর সামনে বাজেট আসবে, সাম্প্রতিক বাজেট কত হয়েছে, সাম্প্রতিক কোথায় আন্দোলন হয়েছে, ভারতের কোন রাজ্যে কে জিতছে, ভারতের বিধানসভা নির্বাচন হয়েছে। অর্থাৎ রিসেন্ট টাইম ধরেন এই রিসেন্ট টাইম ইরাক আপনার ইরানের একটা আপনার যুদ্ধ হয়েছে, ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের মধ্যস্থতা কে করেছে, পাকিস্তান করেছে, ঠিক আছে। তারপরে আপনার ভারত চাঁদ অবতরণ করেছে কিনা, মহাকাশ সম্পর্কিত রিসেন্ট টাইম যত কর্মকাণ্ড, অর্থাৎ এই রিসেন্ট এই বছরে যত টিকা, মহামারী, আপনার প্রাকৃতিক দুর্যোগ, যত কিছু সাম্প্রতিক বিষয়াবলী আছে সবগুলো মাস্ট পড়তে হবে, মাস্ট পড়তে হবে, মাস্ট পড়তে হবে। না পড়ে কোনো উপায় নেই, এগুলো মাস্ট লাগবে আমাদের। এরপরে যে জিনিসটা আমি সম্পূর্ণ আলাদা করে যেটাকে সাথে, ওটা হচ্ছে ভাইয়া খেলাধুলা। এবার তো ভাইয়া ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে, মেক্সিকো, আমেরিকা, এরপর হচ্ছে আপনার কোথায় কানাডা, ঠিক আছে।